আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। একটা সময় ছিল যখন মুসলমানরা দ্বীনকে, ইসলামকে অন্য সকল বিষয়ের উপর প্রাধান্য দিত। যখনই তাদের সামনে কোনো বিষয় আসতো তখন সে ব্যাপারে ইসলাম কি বলে সেটা তারা মেনে চলার চেষ্টা করত, এবং যদি তাদের কোনো বিষয়ের জানা না থাকতো তবে সে ব্যাপারে উলামায়ে কেরামের দ্বারস্থ হতো এবং উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে তার সমাধান নিত এবং তদনুযায়ী আমল করত। আর আল্লাহ তাআলার আদেশ এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তবে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো। আর আজ আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আজ আমরা ইসলামকে মূল্যায়ন করছি না। আজ না আমরা নিজেরা ইলম শিখছি এবং না দ্বীনি জ্ঞান আমাদের সন্তানদেরকে শেখাচ্ছি। আর যারা আমরা শিখছি তারাও নিজেরা শিখে নিজেদের মতো আমল করার চেষ্টা করছি, যে কারণে আজ সমাজ নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। তো যাই হোক, আজ মুসলমানরা অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যতটা সময় নষ্ট করছে, এর সামান্য সময় যদি তারা ইসলাম শেখার জন্য, দ্বীন শেখার জন্য তারা ব্যয় করত, তবে আমি মনে করি তাদের দ্বীনের উপর চলার জন্য, হেদায়েতের জন্য এতটুকু যথেষ্ট হতো। আর এজন্য আমরা বর্তমান সময়ের প্রতি লক্ষ্য রেখে ব্যতিক্রম ধরনের একটি উদ্যোগ নিয়েছি, যে সাধারণ মানুষ এখনো আমাদের কাছে যেভাবে বিভিন্ন বিষয় জানার জন্য, শেখার জন্য আসে এবং সরাসরি তারা তার সমাধান নেয়, ঠিক তেমনি ভাবে আমরা অনলাইন ভিত্তিক একটা ব্যবস্থা রাখবো, যাতে মানুষ আমাদের ভিডিওর মাধ্যমে হলেও কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। এজন্য আমরা ইসলামের বিভিন্ন বিষয়, ঈমান, কুফর, শিরক, ইবাদতের বিভিন্ন বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমত আমরা ঈমান নিয়ে আলোচনা করব। যাদের ঈমান সংক্রান্ত যে প্রশ্ন আছে এবং যে বিষয় আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে, সেগুলো আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইনশাল্লাহ সেগুলোর আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের যে কথাগুলো আমরা বলবো সেগুলো ইনশাল্লাহ রেফারেন্স সহই হবে, এবং তার রেফারেন্স আমরা ফার্স্ট কমেন্ট বক্সে ইনশাল্লাহ দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে অন্য সকল বিষয়ের উপর প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।